আজকে একটা বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গেই ছিলেন উমেশ রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে উমেশ রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তারপরেই তার নির্দেশেই উমেশ রায়ের নিরাপত্তা জঙ্গি টার্গেটে মন্ত্রী বাড়ানো হলো। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়কের বাড়িতে মোতায়েন হলো পুলিশ এবং মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে থাকবে পুলিশ এসকর্ট। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদন। প্রতিমন্ত্রী উমেশ রায় আমাদের সঙ্গে রয়েছেন। উমেশবাবু, প্রথমে তো জানতে চাইব, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে এলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে কি বলল? আমাদের সরকার আছে, আমার পুলিশ আছে, আমার এসটিএফ আছে, তারা অলরেডি কাজ করছে, তার জন্য আমাকে চিন্তা করার বিষয় নেই। চিন্তা আছে যে পাকিস্তান থেকে বসে একজন টেররিস্ট আমার এলাকার লোককে হায়ার করতে পারে। মানে এত বিকাউ লোক হয়ে গেছে যে দেশের সঙ্গে সমঝোতা করে নেবে, মুখ্যমন্ত্রীর সিকিউরিটির সঙ্গে সমঝোতা করে নেবে। আমি মন্ডল তো তার বাই নেচার ও করতে পারে, ও বাইরের লোক, ওর একটা ধার্মিক উন্মাদ হতে পারে, কিন্তু আর পিতা ঘোষের কি ছিল, আদিত্য সিং এর কি ছিল? এরা তো টাকার জন্য করেছে। আপনাকেই কেন টার্গেট করা হলো জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে। ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে, তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, কে মেরেছে, ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। পরে টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান, কি করেন। উমেশ রায় টার্গেট বলেই কি তার ছেলেকে হানি ট্র্যাপে শিকার করা হচ্ছে? আমার ছেলেকে কিডন্যাপ করার প্ল্যান ছিল, তার জন্য ওরা এটাই করে। সাধারণত ইয়াং কোনো লোককে কিডন্যাপ করার জন্য ওরা হানি ট্র্যাপে ফেলে। তো এটা পুলিশ আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে এই প্যাটার্ন হতে পারে। আপনার তো নিরাপত্তা বাড়ানো হচ্ছে, বাড়িতেও এবার পুলিশ রাখা হচ্ছে। আমার বাড়িতে পুলিশ ছিল, প্রথম আমি মন্ত্রী হয়েছি, তারপর থেকে আমার হাউস গার্ড ছিল, আমার কাছে পিএসও আছে। এখন আজকে সিএম বলেছেন উনি অতিরিক্ত কিছু করবেন, সেটা পুলিশের ব্যাপার, সিকিউরিটির বিষয় আমার নেই। আমার এই অভ্যাস নেই, আমি মোটরসাইকেল নিয়ে সারা জীবন ঘুরেছি, হঠাৎ করে গাড়ি কাঁচ বন্ধ করে চলতে হচ্ছে, এটাই আমার জন্য একটা চিন্তার বিষয়। এখন আর সিকিউরিটি দিয়ে দিলে মানুষের সঙ্গে যোগাযোগ করতেই আমার অসুবিধা হবে। উমেশ রায়ের ছেলেকেও অপহরণ করার চক্রান্ত করেছিল এই হামিম মন্ডল ও তার সহযোগীরা, এবং তারপরেই রাজ্য সরকারের তরফে এবার উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হামিমের খোঁচর হলো এই আদিত্য সিং। সমস্ত খবরাখবর হামিমকেও দিত, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকেও দিত। একেবারে উমেশ রায়ের যে বাড়ি, গাড়ি, টিউশন শিডিউল ছেলের সমস্ত কিছুই হামিম মন্ডল মারফত হামিম মন্ডলকেও দেওয়া হতো, শেহজাদ ভাট্টি গোষ্ঠীর কাছেও দেওয়া হতো। আর এদের মাধ্যমে এদের মধ্যে পরিচয় সূত্রটা কি? গেমিং অ্যাপ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে অল্প সময়ে হামিম আদিত্যর বন্ধুত্ব উঠে গিয়েছিল। গেমিং অ্যাপের মাধ্যমে নাকি পরিচয়। সরাসরি চলে যাব রওনকের কাছে। রওনক, কিভাবে পরিচয়, কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা জানতে পাচ্ছি এই যে হামিম মন্ডল, তার কিন্তু একটা টার্গেট থাকতো এইরকম ধরনের যুবক যুবতীদের মগজ ধোলাই করা, এবং তিনি এরকম টার্গেট হিসেবে বেছে নিয়েছিল আদিত্যকে। আদিত্য এবং হামিম মন্ডলের প্রথম পরিচয় গেমিং অ্যাপ মারফত। তারপর এদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়ে এবং তিনি কিন্তু আদিত্যর মগজ ধোলাই করতে কার্যত সক্ষম হয়। সেই কারণেই তার যে মডিউল, যে জঙ্গি মডিউলে তারা কাজ করছিল, সেই মডিউলে যুক্ত হয় আদিত্য। সেশন নামক এরকম একটি সিঙ্গেল সার্ভার প্রাইভেট অ্যাপ, যে ডার্ক ওয়েবের অ্যাপগুলো তারা ব্যবহার করতো, এরকমই একটি অ্যাপে এই হামিম মন্ডল এবং আদিত্য প্রত্যেক দিন প্রতিনিয়ত যোগাযোগ করতেন। এবং আদিত্যকে যে টাস্কটা দেওয়া হয়েছিল তাদের, সেটা হলো মন্ত্রী উমেশ রায় এবং তার ছেলে তারা কোথায় যাচ্ছে তাদের পুরো গতিবিধির ওপর লক্ষ্য রাখা, এবং তাদের বাড়ি থেকে শুরু করে গাড়ি, প্রত্যেকটি জিনিসের ছবি
কিংবা ভিডিও তুলে দেওয়া, সেই কাজই, সেই অ্যাসাইনমেন্টই কিন্তু করতো এই আদিত্য। এবং এই সেশন বলে যে অ্যাপটির নাম সামনে আসছে, এই অ্যাপে কিন্তু প্রতিনিয়ত ছবি ভিডিও থেকে শুরু করে যারা পাক হ্যান্ডলার রয়েছে, আবিদ থেকে শুরু করে উজের, এদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করতো এই আদিত্য এবং হামিম। সেক্ষেত্রে গেমিং অ্যাপ থেকে তাদের বন্ধুত্ব শুরু হলেও এমন পর্যায়ে তাদের বন্ধুত্ব গেছিল এই সেশন অ্যাপে কথোপকথন, এবং তোমায় বলে রাখবো হাওড়ার কাছে ঘাটেও কিন্তু তারা দেখা করেছিল। পরবর্তী তাদের কি পরিকল্পনা ছিল, কি ছক তারা কষতে গেছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে খতিয়ে দেখা। ওকে, আরো কিছু তথ্য তোমার কাছ থেকে নেব। হামিম অর্পিতা ইনস্টা লাভার্স, জঙ্গি হামিম বান্ধবী অর্পিতার লিঙ্কে নজর। ইনস্টা লাভার্স এই বিষয়টি কি, কিভাবে তারা এই বিষয়টিকে জঙ্গি কাজকর্মে ব্যবহার করত, এবং তথ্য সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে যাব ইনস্টা লাভার্সটা কি সেটা জানতেই রওনকের কাছে। কিভাবে কাজ করতো এরা? দেখা একেবারেই তাদের যেমন একটা কোড নেম ছিল এই ধরনের ডার্ক ওয়েবে, প্রত্যেকজনের নামের পাশে 333, সেরকম ভাবে ইনস্টাগ্রামে যে কোনো ছবি বা কোনো পোস্টের পরে কিন্তু ইনস্টার লাভার হিসাবে নিজেদেরকে সামনে রাখতো এই হামিম মন্ডল এবং অর্পিতা। তবে জানিয়ে রাখবো, হামিমের সঙ্গে দেখা করার জন্য কিন্তু কলকাতাতেও এই অর্পিতা এসেছিলেন। কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থান, রাস্তায় তারা ঘুরে বেরিয়েছেন। এবার সন্দেহ হচ্ছে এসটিএফ আধিকারিকদের এটাই যে কোনো রকম নাশকতার ছকের জন্যই কি আগে থেকে রেকি করে গেছিলেন তারা। কারণ যখন হামিম পিলখানায় থাকতেন, রাতের বেলায় কিন্তু বাইক নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেড রোড, ফোর্ট উইলিয়াম এই জায়গাগুলি ঘুরে বেড়াতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি ছিল, কারণ ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে বিভিন্ন নথি, গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য তারা জোগাড় করতেন। এবং এই জায়গাতে দাঁড়িয়েও তারা কলকাতায় কিন্তু একসঙ্গে দেখা করেছিলেন, ঘুরে বেরিয়েছিলেন, এবং রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় তারা গিয়ে থাকতে পারে। তাদের মূল টার্গেট কি ছিল, গুপ্তচর বৃত্তির পাশাপাশি কোনো নাশকতার ছক ছিল কিনা, গোটা বিষয়টি এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই বড় সড়ো র্যাকেট, এবং শুধু এটিএস নয়, এসটিএফ নয়, এনআইএ এরও নজরে। কেন রওনক, এনআইএর নজরে কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, এই অর্পিতা এবং হামিম মন্ডলকে গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে কিন্তু ইউএপিএ ধারা যুক্ত করা হয়। সেই জায়গায় দাঁড়িয়েই গতকালই এসটিএফ এর দপ্তরে এনআইএ এর 3 জন আধিকারিক পৌঁছান। লাগাতার 2 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ তাদের বিরুদ্ধে যে দেশবিরোধী কার্যকলাপের একটা বিষয় সামনে আসছে, তারা এই দেশবিরোধী কার্যকলাপ কেন করছিলেন বা তাদের মূল মোটিভ কি ছিল, এই বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে তুমি জানো, যে কটি পাকিস্তানি হ্যান্ডলারের নাম সামনে আসছে, যে কটি অ্যাকাউন্ট সামনে আসছে, তারা আদতে কে, তাদের পরিচয় কি, এবং এদের পেছনে কোন বড় মাথা যুক্ত রয়েছে, এদের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে এনআইএ এর তরফ থেকেও এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওকে, এবার দেখাবো সেশন অ্যাপ।